হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোড উইথ দেবজ্যোতি। আজ আমি তোমাদের ইফ এলস সম্পর্কে কিছু কোশ্চেন করাবো। তো দেখো, প্রথম কোশ্চেন, গিভেন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড হোয়েদার দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান ইটস পেরিমিটার। পেরিমিটার মানে পরিসীমা, অ্যান্ড এরিয়া মানে কিন্তু ক্ষেত্রফল। তো সবার আগে আমাদের জানতে হবে যে রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, আমি যদি ধরো এল হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য, ডব্লিউ হচ্ছে ব্রেথ মানে প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হয়, আমরা সবাই জানি, এল ইন্টু ডব্লিউ। আর যেটা পরিসীমা হয় সেটা কত হয়, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটা হচ্ছে পরিসীমা, ডব্লিউ এটা। তো এখানে কোশ্চেনটা কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড হোয়েদার দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান ইটস পেরিমিটার। বলছে আমার এই এরিয়া যেটা আছে না, ধরো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার ধরো এলটা 5, এলটা আমার 5, আর ডব্লিউটা ধরো আমার 3, তাহলে আমার এরিয়া কত হবে, 3 ইন্টু 5 মানে 15 হবে, এটা হচ্ছে 15। আর আমার যেটা পরিসীমা হবে সেটা কত হবে, সেইটা হবে 2 ইন্টু 5 প্লাস 3 মানে হচ্ছে 8 মানে হচ্ছে 16। তাহলে এখন কে বড় হলো, এখন তো পরিসীমাটা বড় হয়ে গেল। কিন্তু এখানে কোশ্চেন কি বলছে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান ইটস পেরিমিটার। তার মানে এরিয়া যদি বড় হয় তাহলে তুমি লিখবে ইয়েস এরিয়াটা বড়, আর যদি এরিয়াটা ছোট হয়, পেরিমিটার বড় হয়, তাহলে তুমি লিখবে পেরিমিটার বড়। এটা কোডে কি করে ইমপ্লিমেন্ট করব আমরা, সেইটা এবার আমরা আস্তে আস্তে দেখে নিই। এখানে কিন্তু ইফ এলস আমি আগের দিন পড়িয়েছি, সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে অবশ্যই। তো এখন আমি সরাসরি আমাদের ভিএস কোড ওপেন করে নেব, এবং কিছুই নেই, প্রথমে আমরা ইউজার ইনপুট নেব। ইউজার ইনপুট থেকে দেখো কত সহজে কোডটা হয়ে যাবে। আমরা আমাদের ভিএস কোড ওপেন করেছি, এবং এইগুলো আমরা আগের দিন লিখেছিলাম। তো আমরা আমাদের যে সি প্লাস প্লাস তার বেসিকে চলে আসছি, এবং আমরা এটা ডিলিট করছি। আমরা আবার কোড লিখছি, হ্যাজ ইনক্লুড iostream using namespace std and int মেন ফাংশনের ভেতরে আমরা আমাদের কোড লিখি, তোমরা সকলেই জানো। তো আমাদের কোড লেখার যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। তো এখন আমরা কি করব, এখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্যকে আমরা ধরো এল ধরছি, তাহলে কি করব, ফ্লোট নেবো নাকি ইন্ট নেবো? ফ্লোট কি করে, ডেসিমাল ভ্যালু স্টোর করে। ইন্ট কি করে, ইন্টিজার ভ্যালু স্টোর করে। তো দৈর্ঘ্য তো দশমিকেও হতে পারে, আবার এমনি ইন্টিজার ভ্যালুতেও হতে পারে। তো আমি ইন্ট নিয়েই তোমাদের দেখাচ্ছি, আমি তো ফ্লোট নিয়ে আগে অনেক দেখিয়েছি, তো ইন্ট নিয়ে আমি এখন দেখাচ্ছি। তাহলে আমি কি করব, ইন্ট এল। এল মানে কি হলো, এল মানে আমরা দৈর্ঘ্যকে ধরছি এল। এখন কি করবো দেখো, সি আউট, সি আউট এন্টার, এন্টার লেন্থ। এই যে এন্টার লেন্থ, এরপরে আমি যখনই বলেছি, যখন সিন করব, সিন কাকে করব, এল কে। দেখো আমার কিন্তু, আমি যদি এটা কোডটাকে রান করি ভালো করে দেখবে, তাহলে কিন্তু আমার একটা ইনপুট আসবে, এন্টার লেন্থ লেখা আসবে এখানে। দেখো চলে এসছে এন্টার লেন্থ, এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, ধরো 5 দিয়ে এন্টার মারো, আমার কোড সে। তো আমাদের কোড একদম ঠিক যাচ্ছে। তো সিমিলারলি যেটা আমরা দৈর্ঘ্যের জন্য করলাম, সেটা আমরা কি করব, প্রস্থ নেওয়ার জন্য করব। তো এটাকে কপি করে নাও, কপি করে এখানে পেস্ট। এখানে আমি ধরো প্রস্থের জন্য ডব্লিউ করছি, ঘুরে এন্টার এখানে করে দিচ্ছি, ডব্লিউ আই
ডিটিএইচ আর এখানে এল এর জায়গায় ডব্লিউ, কিছুই নেই, কোডটা খুবই সহজ, তোমরা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এখানে কিছু সাজেশন দিয়ে দিচ্ছে যে ইন্ট এরিয়া এল ইন্টু ডব্লিউ, তো এগুলোকে আমরা এখন ইগনোর করব, এগুলোকে আমরা এখন ইগনোর করছি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এরিয়া বানাতে হবে আর পেরিমিটার বানাতে হবে। তাহলে দেখো ইন্ট এরিয়া, আমি লিখে দিচ্ছি ইন্ট এরিয়া, এরিয়াটা কি হবে, লেন্থ ইন্টু উইডথ, মানে এল ইন্টু ডব্লিউ, খুব সহজ, তোমরা নিজেরাই করতে পারবে। আর কি করছি আমি, ইন্ট পেরিমিটার, ইন্ট পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু, দেখো সাজেশন দিয়ে দিচ্ছে তো, 2 ইন্টু এল প্লাস, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি কারণ এটা ফর্মুলা, ফর্মুলা দেখো সাজেশন দিয়ে দিচ্ছে, তো এগুলোকে আমরা এখন ইগনোর করছি। 2 ইন্টু এল প্লাস ডব্লিউ, ভিএস কোডে কিন্তু আগে থেকে সাজেশন দিয়ে দেয়, এটা খুব ভালো একটা প্রসেস। তো ফর্মুলা এখানে কিন্তু এমনিতেই চলে আসছে। তো এবার কোশ্চেনটা কি আছে, এবার কোশ্চেনটা বলেছে এরিয়াটা কি পেরিমিটারের থেকে বড়, এটা জানতে হবে আমাকে, যদি বড় হয় তখন কিন্তু আমি লিখবো, আর যদি বড় না হয় আমি কিন্তু এলসে চলে যাবো। তাহলে দেখো এখানে ইফ এলস এর কন্ডিশন শুরু হচ্ছে, ইফ, ইফের পর সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমি এখানে টাইপ করছি ইফ এরিয়া গ্রেটার দ্যান পেরিমিটার, দেখো এখানে কিন্তু সব সাজেশন দিয়ে দিচ্ছে, যদি এরিয়াটা পেরিমিটার অপেক্ষা বড় হয় তাহলে তুমি কি করবে, আমাদের শুধু সি আউট করতে হবে, আমাদের তো আর কিছু বলে না যে কিছু করতে হবে, আমরা লিখবো সি আউটে দ্য এরিয়া ইজ গ্রেটার দ্যান পেরিমিটার, আর কিচ্ছু লিখবো না, ঠিক আছে। দা, আমাদের কোশ্চেন এটাই বলেছে, দ্য এরিয়া ইজ গ্রেটার পেরিমিটার, বুঝতে পারছো। এবারে দেখো, এবারে এল স্টেটমেন্ট আমি ইউজ করছি, দেখো কি লিখি, দেখো এখানে এলস, আমি ব্র্যাকেট থেকে বেরিয়ে কিন্তু এলস লিখেছি, ঠিক আছে। এলস তুমি যখন লিখবে না, তাহলে এইটাকে আমি কপি করছি, দেখো আমি কি করব, আমি জাস্ট কিচ্ছু লিখবো না, আমি এখানে লিখবো the area is not greater than perimeter, এটা তো আছে, তাহলে আমার এখানে একটা নট যোগ করলেই হচ্ছে, the area is not greater than perimeter, বুঝতে পারছো কি হচ্ছে। এবার আমি তোমাদেরকে আগে রান করে দেখাই কোডটা, দেখো কোডটা তোমরা দেখতে পাবে, এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা কোডটা, ফোনটাকে একটু জুম করে নেবে তাহলে ভালো করে দেখতে পাবে। তো এই এই কোডটাকে আমি যদি রান করি, তার আগে আমি তোমাদেরকে ড্রাই রান করে বলে দিই কি হচ্ছে কি এখানটা। দেখো ইন্ট এল মানে একটা বক্স ক্রিয়েট হবে, যে যার নাম হচ্ছে এল, ঠিক আছে, এন্টার লেন্থ, এখানে যা লেখা আছে তাই আউটপুট স্ক্রিনে আসবে। সিইন এল মানে হচ্ছে আমাদের ইনপুট, এই যে এই জায়গাটা তো ইনপুট, ইউজার দেয় এখান থেকে, তো এইখানে এন্টার লেন্থ এই লেখাটা আসবে, এইটা তুমি এই লাইনটা যদি না লেখো ভালো করে দেখো, তাহলে এই এন্টার লেন্থটা কিন্তু এইখানটায় আসবে না, এন্টার লেন্থ সি আউট হবে, কিন্তু এই যে ভ্যালু অ্যাসাইন করছে না, দেখবে এখানে লেখা কি আসবে, এন্টার লেন্থ দিয়ে একটা বক্স, মানে তুমি সেখানে ভ্যালু ইউজার দেবে, এই লাইনটার জন্য কিন্তু সেটা পসিবল, এই উইদাউট এই লাইনটা এটা কিন্তু হবে না। তো দেখো এল নামের একটা বক্স ক্রিয়েট হলো, আবার সিমিলারলি ইন ডব্লিউ মানে হচ্ছে ব্রেথ নামের একটি বক্স ক্রিয়েট হলো, ডব্লিউ এটা, তো এই লাইনটা হচ্ছে এটা মিনিংটা। তো এখন সিমিলারলি এটাও সি ইন করেছি, ইউজার ইনপুট দেবে। আর কি করলাম আমরা, এরিয়া, এরিয়া নামের একটা বক্স ক্রিয়েট হলো যার ডেটা টাইপ কিন্তু ইন্ট, আমি বারবার বলছি ইন্ট হচ্ছে ডেটা টাইপ, তো এর নাম হচ্ছে আমার এরিয়া, ধরো আমি এ লিখছি, মেনে নাও এখন এ লিখছি, তো এটাও কিন্তু একটা বক্স তৈরি হলো, এবং বক্সের ভেতরে আমরা কি লিখলাম, এল ইন্টু ডব্লিউ। আর কি আছে, আর একটা পেরিমিটার নামে, এই যে এই লাইনটা, এই যে ইন্ট পেরিমিটার, আমি দেখো দেখাচ্ছি, ইন্ট পেরিমিটার যখনই করেছি না, এই যে আমি এক লাইনে করে দিচ্ছি ইন্ট পেরিমিটার সমান
2 ইন্টু এল প্লাস ডব্লিউ, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন উইথ ডিক্লারাইজেশন। ইন্ট পেরিমিটারটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, আর ভ্যালু অ্যাসাইন করে দেওয়া মানে সেটা ডিক্লারাইজেশন। এগুলো আমি আগের ভিডিওতে বলেছি, অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখবে, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। তো এই যে পেরিমিটারের ভেতর কি হচ্ছে, 2 ইন্টু এল প্লাস ডব্লিউ, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু সেটা আছে, যে 2 ইন্টু এল প্লাস ডব্লিউ। এটা তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো না, কিন্তু এটা পেরিমিটার দেখো, আমি পি ধরছি সাপোজ। তো দেখো এবার কন্ডিশন লাগিয়ে দিলাম, এই লাইনটার কাজ শেষ। ধরো তুমি এখানে যদি 5 দাও, এটাতে ইউজার ইনপুট দেবে, এখানে যদি 3 দাও, তাহলে এখানে অটোমেটিক্যালি 5 ইন্টু 3 কত হয়, 15 এখানে বসে যাবে। আর এখানে কত হয়, 2 ইন্টু 5 প্লাস 3, 5 আর 3 8, 8 দুগুণে 16 এখানে বসে যাবে। তাহলে দেখো 16 তো বড়, পেরিমিটার তো বড়। এবার কন্ডিশন দেখো, ইফ এরিয়া গ্রেটার দেন পেরিমিটার, আমার এরিয়া কত, 15, 15 কি 16 থেকে বড়? না। যদি বড় নয়, এই জায়গাটা কিন্তু স্কিপ করবে। এইটা কিন্তু ইফ এলস এর কন্ডিশন, এই ইফটা চলবেই না, এই জায়গাটা, এই যে লেখাটা আছে না, এই লেখাটা চলবে না। তাহলে এলস এর লেখাটা চোখ বন্ধ করে চলে যাবে। কি লেখা আসবে, দা এরিয়া ইজ নট গ্রেটার দ্যান পেরিমিটার। দেখো আমি 5 আর 3 এর উদাহরণ দিলাম তো, 5 আর 3 এর যদি উদাহরণ দিই না, তাহলে লেখাটা কি আসবে, দ্য এরিয়া ইজ নট গ্রেটার দ্যান পেরিমিটার। আমি তোমাদেরকে রান করে দেখাচ্ছি, দেখো। তার আগে এটা একটু ক্লিয়ার করে নি, পেনটা মুছে নি। এবার দেখো অ্যারোতে চলে যাচ্ছে, আমি কোডিং স্ক্রিনটা বড় করছি, এখানে রান করছি। দেখো কি আসছে, আবার আসছে এন্টার লেন্থ। লেন্থ ধরো আমি 5 দিচ্ছি, আমি বললাম আবার এন্টার মারবে, এন্টার ব্রিথ 3 দিচ্ছি, তাহলে কি লেখা আসবে বললাম আমি। আমি তোমাদেরকে ড্রাই রান করে দেখালাম, এলস এর কন্ডিশনটা কিন্তু এখন চলবে, দ্য এরিয়া ইজ নট গ্রেটার দেন পেরিমিটার। দেখো কি, এন্টার মারছি, দেখো কি লেখা এসছে, দ্য এরিয়া ইজ নট গ্রেটার দেন পেরিমিটার। বুঝতে পারছো? আমি আশা করি তোমরা বুঝতে পারছো এই কোডটা, যেটা আমি রান করে তোমাদেরকে দেখালাম। আমি আরেকবার রান করে দেখাচ্ছি, যখন আমি ইফ এর স্টেটমেন্টে চলবে, তাহলে কিন্তু এলস চলবে না। মানে দুটো আমি যে লিখেছি না, ইফ এটা, এলস মানে ইফ যদি না হয় তবে এলস চলে। তো আমাদের এই কোডটা কি হয়েছে, ইফ চলেই না। কেন চলে না, কারণ এই ভেতরে যে কন্ডিশনটা দিয়েছি, এরিয়া গ্রেটার দেন পেরিমিটার, এটা তো নয়। 5 আর 3 15 হয় এরিয়া, 16 হচ্ছে পেরিমিটার। তাহলে কন্ডিশনটা কি, পেরিমিটার গ্রেটার দেন এরিয়া হয়ে যাচ্ছে, সেই জন্য আমার এলস চলে গেল। কিন্তু দেখো আমি আরেকবার রান করে দেখাই, দেখো এন্টার লেন্থ, লেন্থ ধরো আমি দিচ্ছি 10, আচ্ছা, ব্রিথ দিচ্ছি 5, তাহলে কত আসার কথা, আমার এরিয়া কত আসবে, 150, 150 বলছি 50 আসবে, 5 10 50। আর তোমাদের পেরিমিটার কত আসবে, 2 ইন্টু 10 প্লাস 5 15 30, তাহলে কি আসবে বলো তো, এরিয়াটা তো বড়। তাহলে যেই এরিয়াটা বড় তোমার আসবে, দ্য এরিয়া ইজ গ্রেটার দেন পেরিমিটার। দেখো এন্টার মারছি, দ্য এরিয়া ইজ গ্রেটার দেন পেরিমিটার। তাহলে তোমরা বুঝতে পারছো এই কোডটা খুব সোজা কোড। এরকম করে আস্তে আস্তে কোশ্চেন করতে করতে তোমাদেরকে কিন্তু তোমরা কিন্তু শিখতে পারবে। এই কোডটা তোমরা অবশ্যই খাতা পেনে লিখে নেবে, ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি। কোনো বুঝতে অসুবিধা থাকলে কিন্তু তোমরা কমেন্টে লিখবে যে এখানটা বুঝতে পারিনি। আমি আশা করছি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো এই কোডটা আমাদের তো হয়ে গেল। নেক্সট নেক্সট যে প্রবলেমটা আছে, নেক্সট বলছে কি, if cost price and selling price of an item is input through the keyboard, write a program to determine whether the seller has made profit or incurred loss. Also determine how much profit he made or loss incurred. তো কস্ট প্রাইস দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক পাটিগণিতে তো তোমাদের ছিল, সেখান থেকে দিয়েছে, কিছুই নেই কোশ্চেনটা। কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, এই দুটো তোমরা ইন্ট কস্ট প্রাইস ইন্ট সেলিং প্রাইস করবে, দিয়ে কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন হোয়েদার দ্য সেলার হ্যাজ মেড প্রফিট অর লস, তার প্রফিট হয় নাকি লস হয়। অলসো ডিটারমাইন হাউ মাচ প্রফিট হি মেড অ্যান্ড লস। তো ফার্স্টে তোমরা কি করবে, তোমরা এই কোশ্চেনটা আগে করার চেষ্টা করবে, যে প্রফিট হচ্ছে না লস হচ্ছে। তারপরে যদি এতটা করতে পারে, তবে অবশ্যই ডিটারমাইন করতে পারবে হাউ মাচ প্রফিট অর লস হি ইনকার্ড। তো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো।
নিজে যত করবে কোশ্চেন, নিজে যত পারো না পারো, ট্রাই যত করবে সেই কোশ্চেনটা নিয়ে যত ভাবনা চিন্তা করবে, তত কিন্তু কোডিং এ তোমরা এগিয়ে যেতে পারবে। কারণ কোডিং কিন্তু ভাবনার জিনিস। আমি আশা করি তোমরা এই কোশ্চেনটা নিজেরা ট্রাই করবে। তো আমার পড়ানো ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য কোশ্চেন বানাচ্ছি আমি। কোশ্চেন কিন্তু ঠিক মানে তোমরা যাতে হোমওয়ার্ক কোশ্চেন নিজেরা ট্রাই করো, তার জন্য কিন্তু আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি। শুধু তাই নয়, আমি দেখো আমার প্লে লিস্টে তোমরা যদি যাও, সেখানে আমি ইন্ট্রোডাকশনের যে বেসিক পার্ট সেটাও পড়িয়েছি, 5টা লেকচার আছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তার কোশ্চেন পেপার মানে বেসিক পার্ট সম্পর্কে যে কোশ্চেন, সেটা কিন্তু আমি লিঙ্কে দিয়ে দিয়েছি, তোমরা যে কিন্তু অবশ্যই দেখে নেবে। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আরো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আমি তোমাদের জন্য আরো এরকম বেশি বেশি করে ভিডিও বানাতে পারবো। তো এই কোডটা তোমরা চেষ্টা করো। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমার দেখা হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিওয়ান।